যুক্তরাজ্যে শনাক্ত করোনার নতুন ধরনটিও নিয়ন্ত্রণ সম্ভব বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান। নতুন করোনা সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধের চিন্তা সরকারের, যে কোনো সময় সিদ্ধান্ত। করোনা টিকা নিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। একদিনে বিশ্বে প্রাণহানি প্রায় ৯,০০০। আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে চলে যাচ্ছি বিস্তারিত খবরে। যুক্তরাজ্যে পাওয়া করোনা ভাইরাসের নতুন ধরনটিও নিয়ন্ত্রণ করা সম্ভব বলে আশ্বাস দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার ডব্লিউএইচওর হেলথ এমার্জেন্সি প্রোগ্রামের নির্বাহী পরিচালক মাইকেল রায়ান জানান, নতুন এই স্ট্রেইন দ্রুত সংক্রমণ ছড়ালেও পরিস্থিতি এখনও হাতের বাইরে চলে যায়নি। তিনি বলেন, এই মহামারীর সময়ে এর থেকেও অনেক বেশি মাত্রায় সংক্রমণ মানুষ দেখেছেন, সেগুলোও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তাই নতুন এই ধরন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এমনটা ভাবার কোনো কারণ নেই বলে জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা। তবে এ নিয়ে চুপ করে বসে থাকাটাও ঠিক হবে না বলে সতর্ক করেন মাইকেল রায়ান। এর সংক্রমণ এড়াতে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে তা সঠিক বলে দাবি করেন এই কর্মকর্তা। এর একদিন আগে যুক্তরাজ্যে করোনার নতুন ধরন নিয়ে সতর্ক করেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। এরই মধ্যে দেশটির সাথে সব ফ্লাইট চলাচল বন্ধ করেছে ৪০টির বেশি দেশ। আগেরটির তুলনায় নতুন এই করোনা ভাইরাস ছড়ানোর হার ৭০% বেশি। নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাময়িকভাবে যুক্তরাজ্যের সঙ্গে আকাশপথের যোগাযোগ বন্ধ রাখার চিন্তা করছে বাংলাদেশ। পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে যে কোনো মুহূর্তে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিষয়টি নিয়ে এরই মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। নতুন ধরনের করোনা ভাইরাস পাওয়ার বিষয়ে যুক্তরাজ্য সরকার তাদের গবেষণা প্রতিবেদন প্রকাশের পরপরই ইউরোপ, কানাডা, সৌদি আরব ও ভারত সহ ৪০টি দেশ যুক্তরাজ্যের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয়। বাংলাদেশও একই ধরনের সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। সাসপেনশন কয়েকদিনের জন্য আপনারা দেখছেন, সৌদি আরবে ১ সপ্তাহের জন্য সাসপেন্ড করেছে, তারপর বলেছে ইট কুড বি এক্সটেন্ডেড। তো আমরা হয়তো এই ধরনের কোনো একটা পদক্ষেপ নেব। ইন্ডিয়া সাসপেন্ড করেছে, তো আমরা হয়তো ওই ধরনের পদক্ষেপ নেব। এটা অবজার্ভ করতেছে না, এনি মিনিট সাম ডিসিশন উইল বি মেড। নতুন ধরনের করোনা ভাইরাসের আতঙ্কে যুক্তরাজ্য থেকে সব ফ্লাইট বাতিল করেছে ৪০টির বেশি দেশ। এর মধ্যে সোমবার যুক্ত হয়েছে সুইডেন, স্পেন, পর্তুগাল, হংকং, কানাডা এবং সুইজারল্যান্ড। ২২ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্য, ভারত বিমান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে দিল্লি। রোববার মধ্যরাত থেকে ৪৮ ঘন্টার জন্য যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ফ্রান্স। সড়ক, সমুদ্র, রেল ও আকাশপথে মালামাল বহন করে নিয়ে আসা লোকজনও এ নিষেধাজ্ঞার আওতায় থাকছে বলে উল্লেখ করেছে তারা। মঙ্গলবার পর্যন্ত প্রতিবেশী দেশের সঙ্গে ফ্লাইট ও ফেরি চলাচলে বিধিনিষেধ দিয়েছে আয়ারল্যান্ড। এর আগে ফ্লাইট বাতিল করে নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি, ইতালি সহ ইইউ এর অনেক দেশ। এছাড়া সৌদি আরব, ইরান ও কলম্বিয়ায় যেতে পারবে না ব্রিটিশ ফ্লাইট। যুক্তরাজ্যের পর করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে ইতালি ও অস্ট্রেলিয়ায়। করোনার টিকা নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে ফাইজারের টিকা নিয়ে তিনি বলেন, এ টিকা স্বাস্থ্যের জন্য সম্পূর্ণ নিরাপদ। টিকা নিতে আমেরিকাবাসীকে উদ্বুদ্ধ করতেই বাইডেনের এই পদক্ষেপ। টিকা নেয়ার পর যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছেন বাইডেন। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই টিকা আবিষ্কারে কাজ করা বিজ্ঞানীদের প্রতি। এ সময় তার স্ত্রী জিল বাইডেনও এই টিকা নেন। যুক্তরাষ্ট্রের টিকা কর্মসূচি শুরু করার জন্য ট্রাম্প প্রশাসনের কিছু কৃতিত্ব প্রাপ্য বলে মন্তব্য করেন তিনি। বাইডেনের রানিং মেট নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ও তার স্বামী ডগলাস এমহফ আগামী সপ্তাহে করোনা ভাইরাস টিকার প্রথম ডোজটি নেবেন বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি সহ অনেক রাজনৈতিক নেতা ফাইজারের টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। আমি এই টিকা নিয়েছি যাতে মানুষ এটি নিয়ে উদ্বিগ্ন না হয়।
ভ্যাকসিন নাগালে আসার সাথে সাথেই যেন তারা এটা নেয়ার প্রস্তুতি নিতে পারে। ভয় পাবেন না, আমি যদি নিতে পারি তাহলে আপনারাও এই টিকা নিতে পারবেন। আমার আগে জিল এই টিকা নিয়েছে, আমরা দুজনই দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করছি। একদিনে বিশ্বে করোনায় 8,500 প্রাণহানি হয়েছে, নতুন শনাক্ত 5 লাখের বেশি। এ নিয়ে করোনায় মৃত্যু 17 লাখ ছাড়িয়েছে, মোট আক্রান্ত 7,76,00,000-এর বেশি। এদিকে করোনা টিকা নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। In December 2019, 12 মাস পেরোলেও বিশ্বে কমেনি করোনা ভাইরাসের প্রকোপ। এরই মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে ভাইরাসটির নতুন ধরন নিয়ে, যা ছড়িয়ে পড়ছে আরও দ্রুত। যুক্তরাষ্ট্রে একদিনে 1,600-র বেশি মৃত্যু হয়েছে, নতুন করে 1,74,000 রোগী শনাক্ত হয়েছে। একদিনে আবারও সর্বোচ্চ 1,15,300 রোগী হাসপাতালে ভর্তির রেকর্ড হয়েছে দেশটিতে। নিউ ইয়র্কে প্রবেশের আগে সকলকে করোনা পরীক্ষা করতে হবে বলে নির্দেশ দিয়েছেন সেখানকার গভর্নর। একদিনে যুক্তরাজ্যে 33,000 মানুষে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তার ঠেকাতে ইকুয়েডরে 1 মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইউরোপের ফ্লাইট বাতিল করেছে পেরু সরকার। রাশিয়ায় সোমবার 29,000 করোনা রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে 549 জন। এছাড়া নেদারল্যান্ডসে 11,000, ইতালিতে 10,000, সুইজারল্যান্ডে 10,000, স্পেনে 7,000 মানুষের করোনা শনাক্ত হয়েছে। নতুন ধরনের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে সাউথ আফ্রিকায়। সম্প্রতি দেশটিতে মৃত ও আক্রান্তদের মধ্যে নতুন ভাইরাসে আক্রান্তের সংখ্যায় বেশি বলে জানিয়েছে দেশটির বিশেষজ্ঞরা। এদিকে সাউথ আফ্রিকা থেকে আগতদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পানামা সরকার। ইসরায়েলে শুরু হয়েছে 60 ঊর্ধ্বদের মধ্যে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি। দক্ষিণ কোরিয়ায় সোমবার প্রায় 1,000 নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। বিস্তার ঠেকাতে শীতকালীন সকল বিনোদন কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাপানে সোমবার 2,600-র বেশি মানুষে করোনা ভাইরাস পাওয়া গেছে। বিস্তার বাড়লেও দেশ জুড়ে জরুরি অবস্থা জারির সময় এখনও আসেনি বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। ভারতে সোমবার 19,000 রোগী শনাক্ত হয়েছে। বিস্তার কমায় মেঘালয় রাজ্য পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে, তবে প্রবেশ করতে অবশ্যই লাগবে করোনা নেগেটিভ সার্টিফিকেট। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইতালির করোনা পরিস্থিতি নিয়ে জানাতে এবারে আমাদের সাথে যোগ দিয়েছেন প্রবাসী সাংবাদিক ইউসুফ আলী। জনাব ইউসুফ আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আমরা গতকালই জেনেছি যে যুক্তরাজ্যের মতো ইতালিতেও একজনের দেহে নতুন প্রজাতির করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তো তার বিষয়ে আর কোনো নতুন ধরনের সিদ্ধান্ত হয়েছে কিনা, বা এরপরে আর কোনো নতুন ধরনের করোনার শনাক্ত রোগীর তথ্য আপনারা পেয়েছেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে। জি, আমরা যে তথ্যটি পেয়েছি সবশেষ এখন পর্যন্ত ইতালিতে 6 জনের দেহে এই নতুন যে ভাইরাসটি ইংল্যান্ডে পাওয়া গেছে সেই ভাইরাসটি শনাক্ত করেছে 6 জনের দেহে এখন পর্যন্ত। এর মধ্যে গতকাল যেটা জানিয়েছিলাম 2 জন দেশটির রাজধানী রোমে, এবং আরেকজন 25 বছরের যুবক যাকে দেশটির বারি শহরে সে গত বৃহস্পতিবার লন্ডন থেকে সে বারি শহরে প্রবেশ করেছে। এছাড়াও গত বৃহস্পতিবার গত রোববার বিকালে 134 জন যাত্রী নিয়ে একটি রাইনারের বিমান দেশটির পালেরমো শহরে অবতরণ করেছিল। সেই বিমানের সকল যাত্রীকে কিন্তু সেই নমুনা পরীক্ষা করা হয়েছিল, সেখানে 3 জন শনাক্ত হয়েছে এই নতুন ভাইরাস। সব মিলে ইতালিতে এই মুহূর্তে এখন পর্যন্ত 6 জনের দেহে নতুন ভাইরাস, নতুন করোনার যে ভাইরাসটি সেটি সংক্রমণ মানে শনাক্ত করা সম্ভব হয়েছে, এবং ওই একই ফ্লাইটে আরো 7 জনকে এই ভাইরাস কিনা সেই সন্দেহে তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এবং সবশেষ যে আরেকটি তথ্য আছে সেটি হচ্ছে অর্থাৎ ইংল্যান্ড থেকে গত ডিসেম্বর মাসে, চলতি মাসের মধ্যে যত নাগরিক ভ্রমণ করেছে ব্রিটেনে, এবং যারা ওখানে গিয়েছেন এবং যারা এখানে প্রবেশ করেছে তাদের সকলকেই বাধ্যতামূলকভাবে তাদের তাম্পনে অর্থাৎ নমুনা পরীক্ষা করতে হবে। সে একটি নতুন নির্দেশনা সরকার থেকে কিন্তু আসছে। এবং আমরা আগেই যেটা জানিয়েছিলাম যে ইতালি থেকে কিন্তু আগামী জানুয়ারি 6 তারিখ পর্যন্ত ইতালির সাথে ইংল্যান্ডের কিন্তু সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। তো এই ছিল আসলে নতুন ভাইরাস সম্পর্কে সবশেষ ইতালি। এবং আসলে ইতালিতে তো নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে, বিশেষ করে বড়দিন এবং নতুন বছরকে সামনে রেখে। টিকার বিষয়ে ইতালির কি ধরনের কর্মসূচি রয়েছে বা কি ধরনের সিদ্ধান্ত নিয়েছে ইতালি? জি, এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য যে যেটি আগে জানিয়েছিলাম যে 15 জানুয়ারি থেকে কিন্তু ইতালিতে টিকা শুরু হওয়ার কথা, ভ্যাকসিন শুরু হওয়ার কথা, কিন্তু সেটি
সম্ভবত অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন কিন্তু একটি সিদ্ধান্ত নিয়েছে, যেটি আগামী ২৭ তারিখের মধ্যে পুরো ইউরোপে কিন্তু সেই টিকাটি শুরু করবে তারা, অর্থাৎ ২৭শে ডিসেম্বর থেকে। তো সেখানে ইতালিতেও সেটি শুরু করবে কিনা এখন পর্যন্ত স্পষ্ট করতে বলেনি যে ২৭ তারিখ থেকে শুরু করবে কিনা। বাট এটা আগে যেটি জানিয়েছিল ১৫ জানুয়ারি, তবে সেই ১৫ জানুয়ারি থেকে শুরু করবে। তবে সেটি যে আগামী অর্থাৎ কিছুটা সময় আগে শুরু করবে, সেই তথ্যটি কিন্তু সরকার বলছেন যে তারা ১৫ জানুয়ারির আগেই কিন্তু তারা সেই টিকা ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে পারে। সেটি স্পষ্ট করে কিছু বলেনি, তবে আমরা আশা করছি হয়তো চলতি মাসের শেষ দিকে ২৭শে ডিসেম্বরের পরপরই হয়তো তারা শুরু করার একটা সম্ভাবনা রয়েছে। স্পষ্ট করে এটি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে বলা হয়নি। তবে খুব দ্রুত সম্ভব তারা এই টিকা প্রয়োগের দিকে যাবে। সেটি টিকার ব্যাপারে এখানে বলা হয়েছে। আর যেটি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই মুহূর্তে একটা আতঙ্ক বিরাজ করছে পুরো দেশবাসীর মধ্যে, যে আসলে নতুন ভাইরাসটি কতটা বিস্তৃতি লাভ করে। কেননা এর আগেও কিন্তু খুব দ্রুত ২ সপ্তাহের মধ্যে কিন্তু পুরো ইটালি ছড়িয়ে গেছিল এবং তখন ২ জনই কিন্তু শনাক্ত হয়েছে। তো সেখানে একটি আতঙ্ক বিরাজ করছে এবং ফারি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এশিয়ার প্রথম দেশ হিসাবে ফাইজার ও বায়োএনটেকের করোনা টিকা পেল সিঙ্গাপুর। সোমবার টিকাটির প্রথম চালান সিঙ্গাপুরে পৌঁছায়। গত সপ্তাহে এ ভ্যাকসিনের অনুমোদন দেয় দেশটির কর্তৃপক্ষ। স্বাস্থ্যকর্মী, প্রবীণ এবং দুর্বল ব্যক্তিদের টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেবে সিঙ্গাপুর। এছাড়া ২০২১ সালের সেপ্টেম্বর নাগাদ ৫৭ লাখ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে দেশটি। বেলজিয়াম থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে চালানটি আসার পরে ফেসবুকে এক পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। সরকারের পক্ষ থেকে টিকা নিতে মানুষকে উৎসাহিত করা হলেও এ ব্যাপারে কোনো জোর করা হবে না। টিকা নেয়ার বিষয়টি হবে পুরোপুরি ঐচ্ছিক। সিঙ্গাপুরের পরিবহন মন্ত্রী ওং ইয়ে কুং বলেন, টিকাগুলো সঠিকভাবে ফ্রিজিং করার জন্য স্থানীয়ভাবে প্রতিদিন ৪ টন শুকনা বরফ তৈরি করা হচ্ছে। ভারতের বিতর্কিত কৃষি সংস্কার আইন বাতিল ও সরকারের ওপর চাপ বাড়াতে অনশন শুরু করেছেন কৃষকরা। সোমবার থেকে ২৪ ঘন্টা ড্রিলে অনশনে নামেন তারা। সিন্ধু সীমান্ত সহ প্রতিটি বিক্ষোভস্থলে ১১ সদস্যের একটি দল অনশন শুরু করে। এর আগে পরবর্তী বৈঠকের আহ্বান জানিয়ে কৃষক ইউনিয়ন ৪০ নেতাকে চিঠি দিয়েছে সরকার। কৃষি মন্ত্রণালয়ের যৌথ সচিব বিবেক আগারওয়াল জানান, কৃষকদের উদ্বেগ দূর করে সমস্যা সমাধানে প্রস্তুত তারা। তবে এর আগে হওয়া ৫ দফা বৈঠকে কোনো সমঝোতা হয়নি। কৃষকদের দাবি মেনে না নেয়ায় অনড় সরকার। অন্যদিকে আইন বাতিলের বিকল্প নেই বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। কৃষি সংস্কার আইন বাতিলের দাবিতে প্রায় ৪ সপ্তাহ ধরে চলছে বিক্ষোভ। মহাকাশে ঘটনাবহুল মাস ডিসেম্বর। এ মাসে মহাশূন্যে দেখা গেছে উল্কাপাত, তারপর সূর্যগ্রহণ। আর সোমবার বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হলো বিশ্ব। প্রায় ৪০০ বছর পর একেবারেই কাছাকাছি অবস্থানে বৃহস্পতি ও শনি গ্রহ। বিজ্ঞানের ভাষায় একে বলা হচ্ছে গ্রেট কনজাংশন বা মহাসংযোগ। গ্যালিলিও টেলিস্কোপ আবিষ্কারের ১৩ বছর পর ১৬২৩ সালে বৃহস্পতি ও শনি গ্রহকে কাছাকাছি দেখা গিয়েছিল। সেই ঘটনার আবারও সাক্ষী হল বিশ্ব। এবছর নাসা এই মহাজাগতিক ঘটনার নাম দেয় ক্রিসমাস স্টার। শনি ও বৃহস্পতি গ্রহের দূরত্ব ৭৬ কোটি কিলোমিটার। দুটি গ্রহই নিজ নিজ কক্ষপথে ঘুরছে। এ সময়ে একটি থাকে পূর্বে, আরেকটি পশ্চিমে। কিন্তু সোমবার ৩৯৭ বছর পর গ্রহ দুটি আসে এক জায়গায়। এ সময় তাদের দূরত্ব ছিল ০.১ ডিগ্রি। উজ্জ্বল বৃহস্পতি আর কিছুটা ম্লান দেখা যায় শনি গ্রহকে। সৌরজগতের বৃহত্তর গ্রহ বৃহস্পতি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় ১২ বছর, আর শনি গ্রহ প্রায় ২৯.৫ বছর। যদিও ২০ বছর পর পর এরকম সংযোগ হয়, কিন্তু তা কখনোই খালি চোখে দেখা যায় না। তাই এবারের ঘটনা অতি বিরল। আবারও এমন ঘটনা ঘটবে ৬০ বছর পর, অর্থাৎ ২০৮০ সালের ১৫ই মার্চ। বিজ্ঞানীরা বলেন, প্রায় ৮০০ বছর আগে অর্থাৎ ১২২৬ সালের ৪ মার্চ এই দুটি গ্রহ এসেছিল এক সরলরেখায়। সাধারণত শনি ও বৃহস্পতি দুটি গ্রহের মধ্যাকর্ষণ শক্তি খুব বেশি। সে কারণে গ্রহাণু থেকে রক্ষা পায় পৃথিবী। এবার নিজেদের কাছাকাছি আসলেও পৃথিবীর উপর এর কোনো প্রভাব পড়বে না। ২১ ডিসেম্বর আরও একটি বিশেষ কারণে মনে রাখার মতো, কারণ পৃথিবীর উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত আর ক্ষুদ্রতম দিন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
দরজায় কড়া নাড়ছে ক্রিসমাস, আর ক্রিসমাস মানেই যেন সান্টা ক্লজের আগমন। তবে এবারের ক্রিসমাস কিছুটা ভিন্ন। করোনা থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সান্টা ক্লজদেরও মানতে হচ্ছে সামাজিক দূরত্ব। পেরুর রাজধানী লিমাতেও দেখা গেছে এমন এক সান্টাকে, যিনি সব ধরনের সুরক্ষা বিধি মেনে কাঁচের দেয়ালের মধ্যে বসে বড়দিনের আনন্দ ভাগাভাগি করছেন শিশুদের সাথে। এরই সাথে শেষ করছি আজকের পূর্ব পশ্চিম। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব বা টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।